don't know at what stage it will come down because of the rain. ভিডিওর শুরুতে যে ভদ্রলোককে আমার সঙ্গে কথা বলতে শুনছিলেন আসলে উনি হচ্ছেন মাউন্ট অফ ভিউ হোটেলের ওনার। তো উনি প্রথমত আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমার বাসা কোথায়, আমার দেশের বাড়ি কোথায়, আমার ন্যাশনালিটি কী, এসব কিছু উনি আমাকে শ্রীলঙ্কান ভাষায় জিজ্ঞেস করছিলেন। তখন আমি ওনাকে বলছিলাম যে আঙ্কেল, আমি আপনার কথা বুঝতে পারছি না, আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আপনি সেটাতেই কথা বলেন। আমি আসলে আমাদের বাংলা ভাষা আর টুকটাক ইংলিশ ভাষা ছাড়া আর কোনো ভাষা পাই না। তখন উনি আমাকে অনেক কথাই বলছেন, তো আমি সম্পূর্ণ কথা রেকর্ড করতে পারি নাই, আমি অল্প একটু রেকর্ড করছি। তারপর আমি হোটেল থেকে বের হয়েছিলাম, বের হওয়ার পরে আমি বিভিন্ন জায়গার ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়েছি। তো আপনারা এখানে কনফিউশন হবেন না, কারণ আমার এখানে কিন্তু এক জায়গার ভিডিও না, হ্যাঁ, বিভিন্ন জায়গার বিভিন্ন প্লেসের ভিডিও আছে। তো এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নাই। আর আমি মূলত আজকে এমনিতেই অ্যালজাবরাভাবে ভিডিও ভয়েস ওভার দিচ্ছি, এক এক জায়গার এক এক ভিডিও ক্লিপগুলো লাগিয়ে ভয়েস ওভার দিচ্ছি আর কি। আসলে বসে থাকলে যা হয় আর কি, কোনো কাজ কাম না থাকলে যা হয় আর কি, তাই আজাইরা বক বক করতেছি আর কি। প্রথমত হচ্ছে শ্রীলঙ্কা যখন আমি যাই আমার কাছে বেশ মজা লাগে, খুব সুন্দর একটা দেশ, আর এত ভালো লাগে সেখানে, মনে হচ্ছিল যে সেখান থেকে আমি আর ফিরে না আসি। খুবই সুন্দর একটা দেশ, স্পেশালি হচ্ছে নোয়ারা এলিয়া, এলা, তারপরে ক্যান্ডি লেক, পাশেই হচ্ছে তাদের ঐতিহাসিক বৌদ্ধদের এক কি বলবো স্মরণীয় একটা ঐতিহাসিক স্থান, যেখানে বুদ্ধর মানে দাঁত সংরক্ষিত আছে। তো এই জিনিসগুলো দেখে আমার কাছে বেশ মজা লাগে। আর এই যে এখন যেটা দেখছেন এটা হচ্ছে আমার আরেকটা রিসোর্টের ভিডিও আর কি। এর আগে আমি রিসোর্ট নিয়ে 2-3টা ভিডিও আপলোড দিছি, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। বাট আমি এটা এমনি এখানে ভিডিও করছি, তো দেখলাম যে আমার ভিডিওটা এমনি গ্যালারিতে পড়ে আছে, তো সেজন্যই মূলত ভিডিওটা এডিটিং করা। আর এইখানে যে বাড়িঘর দেখছেন, সুন্দর লেক, সবুজ গাছপালা, এত সুন্দর, আপনারা যখন এখানে আসবেন বুঝতে পারবেন যে কতটা রিয়েলিস্টিক লাগে, বাস্তবে কতটা সুন্দর, কল্পনা করতে পারবেন না। আমি যখন এখান থেকে লাস্ট মুহূর্তে চলে আসি আমার কিন্তু অনেক খারাপ লাগতেছিল, আমার মনে হচ্ছিল যে আমি কেন চলে যাচ্ছি, আমি যদি এইখানে আর কিছুদিন থাকতে পারতাম আমার অনেক ভালো লাগতো। বাট এই রিসোর্টের প্রাইস অনেক বেশি। আমি মূলত আকাশিয়া রিসোর্টে ছিলাম, হ্যাঁ, খুব এক্সপেন্সিভ আর কি। তো আমি যেহেতু এখানে সলো ট্রাভেল করেছি, দ্যাটস ওয়াই আমি একটা হাই সিকিউর রিসোর্ট আমি নিয়েছিলাম, মানে রিসোর্ট বলতে রিসোর্টে উঠেছিলাম আর কি। তো আপনারা যারা আসবেন, আমি মনে করি প্যাকেজ ট্যুরে আসলে সব থেকে বেশি সাশ্রয়ী লাগে, আর অত বেশি বোরিংও লাগে না। আমি যেহেতু একা একা ট্রাভেল করেছি তো আমার ক্ষেত্রে খরচটাও বেশি ছিল। বোরিং বলতে আমি আগে থেকে অভ্যস্ত, তো আমার কাছে অতটা খারাপ লাগেনি। তো আর আজাইরা বকবক করব না, এমনি এটা জাস্ট একটা ভয়েস ওভার দেওয়ার কথা ছিল, তাই আর কি দিলাম। তো আপনাদের কাছে এই প্লেসটা কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। আর সকলে অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সামনে অবশ্যই আমি অন্যান্য যে দেশগুলোতে আমি ট্যুর করেছি সেগুলো খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করব, সেই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।